নমস্কার বন্ধুরা। আজকে বৃষ্টির দিন, বলা যায় বর্ষণমুখর দিন। এমন একটা দিনে ইলিশ মাছ ভাজা শুধু নয়, বেশ বর্ষার গল্প না হলে জমে না। একবার কি হয়েছে জানেন, আমি তখন ক্লাস 7-এ পড়ি। বৃষ্টি নেই, স্কুলে গেছি, এরকমই অগস্ট মাস। তা হঠাৎ বিনা নোটিসে প্রচণ্ড বৃষ্টি এসেছে। আর বৃষ্টিটা এতটাই জোরে যে স্কুল থেকে হঠাৎ ডিক্লেয়ার করা হলো যে আজকে রেনি ডে, তোমরা সবাই বাড়ি চলে যাও। এবার বাড়ি চলে যাও তো বলা হয়েছে, স্কুলের সামনে প্রচণ্ড জল জমতো, প্রচণ্ড জল, মানে ওই বৃষ্টি শুরুর সঙ্গে সঙ্গে যদি স্কুল থেকে না বেরোনো হয়, মোটামুটি 1 হাঁটু জল হয়ে যেত। তো আমরা তো স্কুল থেকে বেরিয়েছি, স্কুল থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে রয়েছি বাসের জন্য। এমন বৃষ্টি আরম্ভ হয়েছে যে বাস প্রায় বন্ধের মুখে। মাঝে মাঝে আসছে দু একটা মিনি প্রাইভেট বাস, সেগুলো আসছে। হঠাৎ আমার মাথায় দুষ্টু বুদ্ধি এলো যে কিছু একটা করতে হবে আজকে। বাড়িতে তো সব কিছুরই বিধিনিষেধ যেমন হয়, ছাতা নাও, বৃষ্টিতে ভিজো না, এই করো না, সেই করো না, তো ঠিক আছে। যারা আমার সঙ্গে যেত তারা আমার চেয়ে 2 বছরের সিনিয়র এবং তারা অত্যন্ত শান্তশিষ্ট ভালো মানুষ। আর আমি তাদের মধ্যে দুষ্টু বুদ্ধিতে একেবারে তুখোড়। আমি বললাম যে আজকে না আমরা হেঁটে বাড়ি যাব। ওরা বলল কেন, দাঁড়াই না, কিছুক্ষণ দাঁড়ালে দেখ বাস এসে যাবে। এবার আমি ছোট যেহেতু, ওই ওই বয়সেও তারা কিন্তু বেশ দিদি হিসেবে আমাকে প্রশ্রয় দিত। তা কেউ বলছে ছাতা বন্ধ করতে বলছিস, আমি বলছি হ্যাঁ ছাতা বন্ধ কর, রেনকোটও পরিস না, ব্যাগে থাক সব কিছু। তা কেউ বলছে মা বকবে, কেউ বলছে জ্বর হবে রে, আমি বলছি কিচ্ছু হবে না, চল না, কিচ্ছু হবে না বলে তখন যেন তেন প্রকারেণ ওরা রাজি হলো এবং আমরা হাঁটতে শুরু করলাম। এবার হাঁটতে শুরু করছি, যে অঞ্চলে স্কুল ছিল, স্কুলে যেমন জল জমতো সেটা একটু বেশি হলেও রাস্তায়ও কিন্তু জল কিছু কম জমতো না, প্রচুর জল, মেন রোডের ওপর প্রচুর জল। এবং আমি যথারীতি হাঁটতে শুরু করলাম। এবার আমাকে দেখা দেখি ওরা 3-4 হাত পেছনে ছিল, ওরাও হাঁটতে শুরু করেছে। এবার ওই বৃষ্টিতে বুঝতেই পারছেন, নেই ছাতা, নেই রেনকোট, মানে সঙ্গে থেকেও নেই। আমরা হাঁটছি রাস্তা দিয়ে, হাঁটতে 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 একসময় বাড়ি ফিরলাম তিনজনে। ওদের বাড়ি আমার বাড়ি থেকে কিছুটা দূর ছিল। তা মা আমাকে দেখে তো এই মারে তো সেই মারে, এত বৃষ্টি, তোর সঙ্গে রেনকোট রয়েছে, ছাতা রয়েছে, তুই খুলিসনি রেনকোট, পরিসনি, ছাতা খুলিসনি। আমি তো মনে মনে ভাবছি আজকে কপালে প্রবল দুঃখ আছে, মা তো আজকে পিঠের ছাল চামড়া তুলে দেবে পুরো। তো আমি কাঁচু মাচু মুখে বললাম, স্কুল থেকে বেরোতে বেরোতে না ভিজে গেছি। মা বলল এত ভিজে যায় মানুষ? এখন মনে হয় মা সেদিন ঠিকই বুঝতে পেরেছিল যে ওইটা স্কুল থেকে বেরোতে গিয়ে ভেজা নয়, ওটা ইচ্ছাকৃত ভেজা। তো যাই হোক, কি জানি কেন সেদিন মা আর কিছু বলেনি। বাড়িতে গিয়ে যেমন হয় তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করতে বলা বলা বা কিছু এরকম, কিন্তু সেইভাবে আমি যেরকম ভেবেছিলাম, যাকে বলে বাঙালিদের ভাষায় উত্তম মধ্যম, সেইটা কিন্তু সেদিন আর পড়েনি পিঠে। যাই হোক, এইরকম নানান টুকরো টুকরো গল্প আমাদের প্রত্যেকের স্মৃতির ঝাঁপিতে বন্দি হয়ে আছে। আজকে বৃষ্টির দিন, দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে একটু অবসর খুঁজে বের করুন না আপনাদের ঝাঁপিতে কার কার কী কী গল্প লুকিয়ে আছে। শুনবো আমরা সবাই। এখানে তো শুনতে পারবো না, কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে আমরা সবাই একে অপরের স্মৃতির শরিক হতে পারবো, ভালো লাগবে। নানান রকম দুষ্টু বুদ্ধিতে মাখা ছেলেবেলা, নানান রকম আনন্দ, নানান রকম উৎসাহ, সেই বয়সের উদ্দীপনা, সব মিলিয়ে মিশিয়ে একটা জমজমাট দিন কাটানো যাবে। কি বলেন বন্ধুরা? ভালো থাকবেন সবাই, লিখে জানাতে কিন্তু ভুলবেন না। আজ আসি, দেখা হবে আবার সন্ধেবেলা, হয়তো কোনো কবিতা নিয়ে। এখনকার মতো টাটা, নমস্কার।